তিন দিনের সফরে ঢাকা এসেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বৈঠক করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছেন তিনি। সেখানে রয়েছেন সহকর্মী মুক্তা মাহমুদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুক্তা, পররাষ্ট্র মন্ত্রণালয়ে পল কাপুরের আজকের কর্মসূচি কি, এ বিষয়ে আপনার কাছে আসলে কি তথ্য আছে জানাবেন। বুবলি, আপনি যেটা বলছিলেন বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের কৌশলগত সেই সম্পর্ক আরো জোরদার করবার লক্ষ্যেই ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের যে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর তিনি গত মঙ্গলবার রাতে ঢাকায় এসেছেন এবং ঢাকায় আসবার আজকে দ্বিতীয় দিন এবং দ্বিতীয় দিনের কর্মসূচি হিসেবে তিনি সকালেই 8:40 তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন এবং 9:15 তার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং এরপরই হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হবার কথা রয়েছে। এবং বৈঠকের যে বিষয়গুলো সেই বিষয়গুলো যদি বলি, যে দ্বিপক্ষীয় সম্পর্ক, একই সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে বাণিজ্য চুক্তি হলো খুব সাম্প্রতিক সময়ে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হবার কথা রয়েছে। একই সঙ্গে ইন্দো প্যাসিফিকের যে বিষয়টি, এই বিষয়গুলো কিন্তু তাদের এই বৈঠকে আলোচনা হবার কথা রয়েছে। এই বৈঠকের শেষেই তার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রী এবং এরপর জ্বালানি বিষয়ক মন্ত্রীর সঙ্গে তার বৈঠক হবার কথা রয়েছে এবং পরবর্তীতে 1টার দিকে অর্থমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হবার কথা রয়েছে। সবশেষ বিকেলের দিকে তার হচ্ছে আমেরিকান বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি যে সংগঠন, সেই সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে তিনি বৈঠক করবেন। আজকে দিনের যে কর্মসূচি, সেই কর্মসূচি হিসেবে তার এগুলো হওয়ার কথা রয়েছে। রুবলি, আপনি যেটা নিজেও বললেন যে ট্রাম্প প্রশাসনের যে দ্বিতীয় মেয়াদে এবং গত অক্টোবর ডোনাল্ড লো, দক্ষিণ মধ্য এশিয়া বিষয়ক পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লো আর পরিবর্তে কিন্তু এই পল কাপুর হচ্ছে সেই দায়িত্ব গ্রহণ করেন এবং দায়িত্ব গ্রহণের পরেই এটাই তার হচ্ছে প্রথম সফর এবং সফরের দ্বিতীয় দিনেও তিনি প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তার সঙ্গে বৈঠক করবেন, সেটা বৃহস্পতিবার, এবং বৃহস্পতিবারই তার ঢাকা ছাড়ার কথা। তো এই ছিল আজকে আসলে এখনকার মতো কর্মসূচি। বুবলি। মুক্তা, আপনাকে ধন্যবাদ। দর্শক, পররাষ্ট্র মন্ত্রণালয়ে পল কাপুরের আজকের কর্মসূচি নিয়েই জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মুক্তা।